হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আবারও ঘুরতে বেরোলাম আর চলে আসছি ফেমাস ভুতুড়ের পার্কে। চলো, পার্কটা কি আদৌ ভুতুড়ে? চলো দেখে নিই। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। এই পার্কে এসে তেমন কিছুই দেখতে পেলাম না, শুধু চারিদিকে নীরবতা। তাই ভাবলাম একটু দোলনায় বসে দোলনা দোলা যাক, তার সঙ্গে তোমাদের চারিপাশের ভিউটাও শেয়ার করা যাক। আমি কি আদৌ পার্কে এসেছি না জঙ্গলে এসেছি, তাই কনফিউজ হয়ে দোলনায় বসে গেলাম। তাই ভাবলাম যে একটু দোলনা দোলা যাক। ওই যে আমি বসে নীরবতাকে উপলব্ধি করছি। এত নীরবতা, মানে কি আর বলবো, শান্তির জায়গা খুঁজে পেয়ে গেছি। আর চারিদিকে শুধু শুকনো গাছের পাতা পড়ে আছে, আর দৃশ্যটাও সুন্দর লাগছে। যারা নীরবতা পছন্দ করো তারা এই পার্কে আসতে পারো। যারা নীরবতার প্রেমিক তাদের জন্য এই পার্কটা একদম বেস্ট। আর এরকম নীরব জায়গায় তোমরা কে কে আসতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে। এরকম জায়গা কার কার ভালো লাগে অবশ্যই জানাবে। ওই যে দেখো, এখানে একটা কিউট ডাইনোসর আর বাচ্চাদের জন্য খেলার জায়গা। পার্কটা কিন্তু অনেক বড়, তাই তোমাদের সাথে ছোট ছোট ভিউ শেয়ার করলাম। সব জায়গায় তো গাছপালা আর শুকনো পাতা পড়ে আছে, তাই কিছু কিছু জায়গা যেগুলো দেখতে একটু সুন্দর লাগছে সেগুলোর ভিউ তোমাদের সাথে শেয়ার করছি। আর এটা পাইপের মধ্যে আই থিঙ্ক বসা যায় বা কিছু করা যায়, আর পাত্রগুলোর মধ্যে হয়তো বসা যায়। আর একটু পর তো সূর্য অস্ত যাওয়ার পালা। আমি ভেবে নিয়েছি যখন যখন আমার মন খারাপ হবে তখন এই পার্কে চলে আসবো নীরবতাকে উপলব্ধি করার জন্য। আর এই দেখো, পার্কটার নাম পরিলাভ সায়নবাড়ি। তো এখানে আসতে পারো তোমরা। এখন যাওয়ার পালা, তাই তোমাদের সাথে কিছু ভিউ শেয়ার করে দিলাম। এটা হলো একদম পুরা জাংলি পার্ক আর নীরবতার পার্ক। এই পার্কের নাম নীরবতা পার্ক রাখতে হবে। আজকের ভিডিও এই পর্যন্ত।